শেয়ার করব যারা অস্ট্রেলিয়াতে নতুন এসেছে এবং যাদের নিজস্ব ট্রান্সপোর্ট নেই তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ একটা ভিডিও। আমরাও নতুন এসেছি, প্রায় 10 দিন হলো, তো ভাবছিলাম সিডনিতে এসেছি আর অপেরা হাউস না দেখলেই নয়, সো প্ল্যান করে চলে যাই। আমরা ব্যাংকস্টাউনে চলে যাই। পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ট্রেন সবচেয়ে বেস্ট এত দূরে যাওয়ার জন্য। আর এখান থেকে স্টেশনে চলে যাই। আর তোমরা আসলে অবশ্যই ওপাল কার্ড বানিয়ে নিবে। ওপাল কার্ড ট্যাপ করে তোমরা এই স্টেশন অথবা বাস যে কোনো জায়গায় যেতে পারো। আমরা এই ট্রেনে উঠে পড়ি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হারবার ব্রিজে উঠে যাই। অ্যান্ড এখান থেকে অপেরা হাউসটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ব্রিজটাও দেখতে খুব সুন্দর ছিল। আর এটাও বলে রাখি যে ট্রেনের ভিতরের পরিবেশও খুব সুন্দর ছিল, সবকিছু মিলে খুব ভালো লাগছিল। অ্যান্ড দেন আমরা ট্রেন থেকে নামি। এখানে কাছে আমার হাজবেন্ডের ইউনিভার্সিটি ছিল, তো এখানে একটু যাই। অ্যান্ড দেন আমরা বের হয়ে, আমি রোজা ছিল, আমার ক্ষুধা লেগেছিল, দ্যাটস ওয়াই আমরা একটা ফুড কোর্টের ভিতরে চলে যাই। অ্যান্ড উই ডিসাইডেড টু টেক আ সুশি। অ্যান্ড আমি একটা সুশি নিয়ে নিই যেটার দাম $2 অফারে ছিল। অ্যান্ড টেস্ট খুব 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 মজা ছিল, আমার এখনই মানে দেখে আবার খেতে ইচ্ছা করতেছে। অ্যান্ড দেন আমরা চারপাশ ঘুরতে থাকি। অ্যান্ড ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড আমরা মেইন স্পটের দিকে আগাই। আমরা ইচ্ছা করে সন্ধ্যার দিকে এখানে আসি, কজ এই টাইমে লাইটিং থাকে। আর এই জায়গাটায় আসার পর ফিলিংস আমি ভিডিওতে বুঝাতে পারবো না, ইটস লাইক আনএক্সপ্লেইনেবল। সুন্দর একটা ভিউ ছিল, লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছো অ্যান্ড দুইটা সুন্দর সুন্দর জিনিস তুমি দেখতে পারতেছো। আর এখানে সিটিং এরিয়াও একদম ওশানের উপরেই, এমন ভাবে ডেভেলপ করা যে তুমি এখানে বসে এমন এমন ফিল করতে পারবা যে তুমি ওশানের উপরেই বসে এই দুটো জায়গার ভিউ দেখতে পাচ্ছ। অ্যান্ড অপেরা হাউস কিন্তু অ্যাকচুয়ালি ওশানের উপরেই ডেভেলপ করা। 9টার দিকে অনেক সুন্দর গ্রাফিক্স শো হচ্ছিল, এখানে বসে সবাই জিনিসগুলো এনজয় করছিল। অ্যান্ড আমাদের কাছে দিনটা অনেক বেশি স্পেশাল আর অনেক এনজয়েবল ছিল আমাদের দুইজনের জন্য।